গতকালকের একটা ঘটনা ফেসবুকের মধ্যে দেখলাম যে কতগুলি মানুষ রথ যাত্রায় রওনা দিয়েছে। রথ যাত্রার পিছনে কত মানুষ, তারা এত আনন্দ করতেছে আর যাইতেছে। রথের সামনেও কতগুলি মানুষ, রথের ভিতরেও কতগুলি মানুষ বৈশা ছিল রে ভাই। এরে যুবকেরা, আল্লাহর গোলাম, ওই রথটাকে তারা টেনে টেনে নিয়ে যায়। যাইতে যাইতে হঠাৎ করে কারেন্টের তার, বিদ্যুৎ স্পর্শ রথের মধ্যে লাগিয়া গেল। এরে নবীর উম্মতের দল, সব মানুষগুলো তাকায়া তাকায়া দেখে। কত মানুষ চিল্লা চিল্লি করে, কত মানুষ কান্নার মধ্যে ভেঙে পড়ল রে গোলাম। মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া পলায়া পলায়া যাইতেছে রে গোলাম। রথের ভিতরে যে মানুষগুলো ছিল, ওই রথের মধ্যে বিদ্যুৎ স্পর্শ হওয়ার সাথে সাথে রথের ভিতরে আগুন ধইরা গেল। ধরার পরে মানুষগুলো বাঁচার জন্য কত আহাজানি করে, মানুষগুলো বাঁচার জন্য রথ থেকে লাফ দিয়ে বাঁচার জন্য চেষ্টা করতেছে রে গোলাম। তাকাইয়া দেখলাম ভিডিওর মধ্যে কত মানুষ রথ থেকে লাফ দেওয়ার পর দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। কত মানুষ দেখলাম রে গোলাম আহত অবস্থায় কেমন জানি হয়ে গেল। তারা এখন পর্যন্ত বেঁচে আছে কিনা কোনো গ্যারান্টি দিতে পারবো না রে গোলাম। এর নবীর উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে বাহাদুরি আর কয়দিন করবে রে গোলাম? একটু চিন্তা করো, মৃত্যুর কথা ভাবো। ওরা যদি জানতো আজকে এই রথযাত্রায় গেলে আমাদের শেষ বিদায়ের দিন হয়ে যাবে, ওরা যদি জানতো আজকে এই রথযাত্রার মধ্যে যদি আমরা চলে যাই, বাড়িতে আর ফিরে আসবো না, মা বাবার মুখ কোনোদিন দেখতে পারবো না, স্ত্রীর মুখ কোনোদিন দেখতে পারবো না, সন্তানের মুখ কোনোদিন দেখতে পারবো না রে গোলাম। তাহলে আপনি আমি চিন্তা করে দেখেন তো দেখি, ওই মানুষগুলো কি তারা রথযাত্রায় যাইতো? না না, কখনো যাইতো না রে গোলাম। এরে নবীর উম্মতের দল, তুমি আর দুনিয়ার মধ্যে বাহাদুরি কয়দিন করবা? আমার মাওলায়ে কারীম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে রে গোলাম। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। ওরে আল্লাহর গোলাম, একটু মৃত্যুর কথা ভাবো। আজ তো দুনিয়া নিয়ে চলতে চলতে কখন কার মৃত্যু হয়ে যায় আমরা নিজেও বলতে পারি না। এরে নবীর উম্মতের দল, ঘটনাটা এই জন্য আমি আপনাদেরকে বললাম, আজকে যদি আপনি আমি যদি ওই জায়গার মধ্যে থাকতাম, না জানি আপনার আমার হালতটা কি অবস্থায় হয়ে যাইত। ঠিক কিনা রে বাবা? আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, যখন রাস্তা থেকে তুমি বাইরে যাবা, রাস্তা থেকে যে কোনো জায়গায় যাইবা, আমার মালিকের কাছে দোয়া করবা, আমার মালিকের নামে সুন্দর সুন্দর জিকির করবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম খানা নাজিল করে দিয়েছেন রে গোলাম, যখন সফরে বের হবেন, সফরের দোয়াটা পড়বেন। এরে নবীর উম্মতের দল, সর্বদাই সব সময় মাওলার জিকিরের ভিতরে রাখবেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর যুবক এরকম জিকির করবা, সূরা হাশরের 3টা আয়াত পড়বা, আয়াতুল কুরসি পড়বা, এইদিকে 4টা সূরা। মাওলায়ে কারীম এমন কোন বান্দা নাই এই 4টা সূরা আমরা জানি না। সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটা একবার পড়বেন। সূরাতুল ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এরে নবীর উম্মতের দল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল ইখলাস একবার যদি কোনো বান্দা যদি সহি শুদ্ধ করে পড়তে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 থেকে 10 পারা পড়লে যে পরিমাণ সওয়াব, এরে বান্দা একবার পড়লে 10টি পারা পড়ার সওয়াব আপনার আমার আমল নামায় লিখে দেবে, বলে সুবহানাল্লাহ।